এই মমতাজুল মাল ছাত্র জীবনে কবে গেছিল সিনেমা হলে সিনেমা দেখতে, স্টেজে বা উঠে এসে বলছে যে আমি ছাত্র জীবনে একদিন সিনেমা দেখতে গেছি। ভালো আর কপাল ভালো যে মানুষ নিচ থেকে জুতা দিয়ে পিটে নি ওকে, যে হ্যাঁ রে তুই সিনেমা খোর লোক বলবি কখন হলি। হ্যাঁ, এই মালে গেলছে সৌদি আরব হজ করতে, ওমরা হজ করতে। তো তুই বেটা হজ করতে গেলছি, হজের যাহে কামার কানাতে পালন করে চলে আই না, তো ওখানে যে ও লাইভ ভিডিও করছে, এর দেখো মক্কা, এর দেখো মদিনা। কয়েকদিন আগে সলমান খান, শিল্পা শেট্টি, ক্যাটরিনা কাইফ যে লাছে এলো, তো তোর বাপ মাকে লাথা। নাকি সাথ দেওয়া যাবে তো নাকি? কারো পোস্টমর্টম করি নাই না করি ডাব জড়িয়ে সিনের করব, আর এক মালের করব তার কাটা মমতাজুলের। জি, নাম নিয়ে প্রথমে শুরু করলাম। তো পবিত্র খোদার কালাম কোরআন শরীফ আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। আল্লাহ বলেন যে তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশ্মিকে শক্ত করে ধরো, ওয়ালা তাফাররাকু, এবং একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না। অর্থাৎ তোমরা এক হয়ে থাকো, আলাদা দল, আলাদা মত, আলাদা পথ তৈরি করিও না। এই আয়াতকে সামনে রেখে বর্তমান সময় কিছু আধলাকানা বুঝেন, মানে ওই এক চোখে দেখে আর এক চোখে দেখে না, ওকে বলে আধলাকানা। তো বলে যে এই যে আল্লাহ বলেছেন যে তোমরা একে অপরের সাথে বিচ্ছিন্ন হয়েও না, মানে নতুন দল বানানো যাবে না। তো এই আয়াত কোরআন শরীফের খালি পড়লে হয় না, তার ব্যাখ্যা, তার তাফসীর জানতে হয়। যেমন আপনাকে বলি, একটু প্রথমে একটা উদাহরণ বুঝেন। একটা বাড়িতে যদি 5টা বেটা যদি হয়, তো 5টা বেটার মধ্যে যদি একটা মদ মাতাল হয় আর বাকি 4টে যদি ভালো হয়, তো একটা মদ মাতালকে দেখে 4টে মদ মাতাল হবে না, ওটাকে পিটিয়ে সোজা করতে হবে, ওটাকে পিটিয়ে সোজা করতে হবে। তো জেনে রাখতে হবে যে আহলো সুন্নাতল জামাত হলো আসল। শাহনওয়াজ ভাই, বাংলা তো সমাজতে হবে। তো আহলো সুন্নাতল জামাত হলো আসল। এখন বর্তমানে যতগুলি দল, পথ, মত তৈরি হয়েছে, প্রত্যেকটা দল, প্রত্যেকটা মত, প্রত্যেকটা মাযহাব, প্রত্যেকটা ফেরকা আহলো সুন্নাতল জামাত থেকে কেটে তৈরি হয়েছে। তাহলে জেনে রাখতে হবে যে যেই দল, যেই পথ, যেই মত আহলো সুন্নাতল জামাতে, ওটা হলো আসল। আর বাকি যেগুলা কেটে বের হয়ে গিয়েছে ওগুলা হলো মাতাল। তাহলে এখন চিন্তা করতে হবে যে ওই মাতালের পাল্লায় পড়ে আমরা কেউ মাতাল হওয়া যাবে না, বরং যেগুলা মাতাল হয়েছে ওকে আগে বুঝাইতে হবে। যদি বুঝিয়ে বুঝলো, যদি না বুঝে তাহলে কানের নিচে থাপ্পড় লাগিয়ে বুঝাইতে হবে, ঠিক কি না? তো আসুন আজিজানে মোহতারাম বেরাদারানে ইসলাম, আমাদেরকে বলা হয় আহলো সুন্নাতল জামাতের মানুষ, আমরা হলাম সুন্নি মাযহাবের মানুষ। তো আজিজানে মোহতারাম বেরাদারানে ইসলাম, তো এই যে নবীর উম্মতের মধ্যে এতটি দল হবে, পথ হবে, মত হবে, এই সংবাদ আজ থেকে 1500 বছর আগে আমার রাসূলুল্লাহ দিয়ে গিয়েছেন, যেটি হাদিস শরীফের পৃষ্ঠায় এখন পর্যন্ত স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ রয়েছে। হাদিসটি বর্ণিত হয়েছে মিশকাত শরীফ প্রথম খণ্ড 30 পৃষ্ঠা, এবং এই হাদিসটি এসেছে তিরমিজি শরীফ, এবং এই হাদিসটি ইহা ছাড়াও একাধিক হাদিস শাস্ত্রের মধ্যে সহিহ সনদে বর্ণিত হয়েছে। নবী আমার বলেন, ইন্না বানি ইসরাইলা তাফাররাকাত আলা সিনাতাইনি ওয়া সাবিঈনা মিল্লাতান ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবিঈনা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান ইয়া রাসূলুল্লাহ? ক্বাল মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমার নবী
বললেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, বানি ইসরাইল গোত্রের মধ্যে 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মতের মধ্যে 73 দলে বিভক্ত হবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, এর মধ্যে একটা দল যাবে জান্নাতে, কুল্লুহুম ফিন্নার, সবাই যাবে জাহান্নামে। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দলটি জান্নাতে যাবে, যেই দলটি জান্নাতে যাবে, যেই দলটি মুক্ত প্রাপ্ত হবে, যেই দলটি নাজাত প্রাপ্ত হবে, তার পেহচান কি হবে, তার পরিচয় কি হবে? তো আমার রাসূলুল্লাহ বললেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, বলে শোনাও, যেই দলটি আমার এবং আমার সাহাবীর আজকে পথের উপরে অটল থাকলো, ওই দলটি যাবে জান্নাতের মধ্যে। বোঝা গেল আজকে এই হাদিস দ্বারাতে যে নবী আমার এই কথা বলেননি সমস্ত মানুষের মধ্যে 73 দলে বিভক্ত হবে, বরং নবী বলেছেন ওয়া তাফতারিকু উম্মতি, অর্থাৎ আমার উম্মতের মধ্যে ভাগ হবে। তাহলে বোঝা গেল 73টি দল নামাজ পড়বে, 73টি দল রোজা রাখবে, 73টি দল হজ করবে, 73টি দল যাকাত দিবে, 73টি দল মসজিদ করবে, 73টি দল মাদ্রাসা করবে, 73টি দল কোরআন পড়বে, 73টি দল হাদিস পড়বে, 73টি দল পাঞ্জাবি পড়বে, 73টি দল পায়জামা পড়বে। এর মধ্যে 72 দল জাহান্নামে যাবে, একটা দল মাত্র জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। এইবার একটু সামনে নিয়ে যাই। এই যে নবী বললেন এক দল জান্নাতে যাবে, এখন কে জান্নাতে যাবে? একটা জাত আছে যাদেরকে বলা হয় দেওবন্দ, নাম শুনেছেন? ওকে বলা হয় দেওবন্দি। ও মালকে যাওয়ার পরে জিজ্ঞাসা করেন যে নবী বলেছেন একটা দল জান্নাতে যাবে, ওই দলটা কে? তুই বান্না ঠুকে বলবে উঠি আমরা। এরপরে একটা দল আছে বুকের ওপরে হাত বাঁধে, আহলে হাদিস। ওকে যাওয়ার পরে বলেন যে যেই দলটা জান্নাতে যাবে কে? ও পাঞ্জাবি খুলে বলবে ওটি আমরা। আর একটা দল আছে ওকে আমরা বলি হাড়ি বহা দল, মসজিদে মসজিদে পিকনিক করে বেড়ায়, ওর নাম হচ্ছে তবলিগ জামাত। নাম শুনেছেন? মনে হয় যে মসজিদ ওর বাপের ঘর, ওই ঘরের মধ্যে ও শুয়ে শুয়ে, ওই ঘরের মধ্যে শুয়ে শুয়ে পিকনিক মানায়। আমাদের সুন্নি জামাতের সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন শাহনওয়াজ ভাই আমার হাদিয়া দিয়েছে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে হিন্দুস্তানের হাত থেকে হাদিয়া পাইটা হচ্ছে নসিবের ব্যাপার। জি আলহামদুলিল্লাহ, প্রথমবার মুলাকাত হচ্ছে, আলহামদুলিল্লাহ। তো সুবহানাল্লাহ। তো এই হাড়ি বহা দলের কাছে যান তবলিগ জামাত। আমাদের সুন্নি জামাতের তলবিলিমরা বলে যে যায় তবলিকে তার বলিয়া পালায় পাবলিকে। কথা বুঝেননি? মানে ও 40 দিন তবলিকে যায়, ওর বাড়ি আলি কার সাথে লটার পটার করে লিজেই জানে না। অথচ পরকে নামাজ শিখিয়ে বেড়ায়, ওর নাম হচ্ছে তবলিগ জামাত। আপনি যান ওই তবলিগ জামাতের কাছে, ও মাথার হাড়ি নামিয়ে বলবে ও দলটা আমরা, মানে ও বলবে যে আমিও জান্নাতে যাব। কিন্তু রব্বে কাবার কসম আপনার সামনে বলতে চাই, আরে কোন দল জান্নাতে যাবে এটা আবুল কালামকে জিজ্ঞাসা করতে হবে না, শাহনওয়াজ ভাইকে জিজ্ঞাসা করতে হবে না, কোন আলেমকে জিজ্ঞাসা করতে হবে না। জামানার বড় আলেম যিনাকে বলা হয় হাফিজুল হাদিস, আজকে আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই, মেশকাতের সারা মেরকাতুল মাফাতি প্রথম খণ্ড 381 পৃষ্ঠা দেওবন্দ থেকে ছাপা, তার মধ্যে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই বলেন আল ফিরকাতু নাজিয়াতু হুমা হলো সুন্নাতুল জামাতে, অর্থাৎ যেই দলটা জান্নাতে যাবে তার নাম হলো আহলে সুন্নাতুল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বসো ভাই, একটু বসো, খাড়া হয় না ভাই, একটু চট করে বসো। তাহলে বোঝা গেল যে যেই দলটা জান্নাতে যাবে তার নাম, আরো জোরে, আহলে সুন্নাতুল জামাত। এরপরে যারা বুকের ওপরে হাত বাঁধে, আহলে হাদিসের সবচাইতে বড় ইমাম যাকে বলে শাইখুল ইসলাম, যার হাদিস ছাড়া তারা মান্য করে না, ওর নাম হলো ইবনে তাইমিয়া।
ইবনে তাইমিয়ার কিতাব উঠান মাজমুআয়ে ফাতোয়া। এই মাজমুআয়ে ফাতোয়ার তৃতীয় খণ্ডের 319 পেজের মধ্যে এই ইবনে তাইমিয়া লিখেছে আল ফিরকাতুন নাজিয়াতু হুম হলো সুন্নাতুল জামাতে, অর্থাৎ যেই দলটা জান্নাতে যাবে তার নাম হলো আহলে সুন্নাতুল জামাত মুসলমান। সুবহানাল্লাহ। তাহলে তাদের কিতাব থেকে প্রমাণিত হলো যে আহলে সুন্নাতুল জামাত নাজাত প্রাপ্ত দল। এরপরে ইবনে তাইমিয়া বলে যে আহলে সুন্নাতুল জামাতের পেহচান কি হবে? বলে আহলে সুন্নাতুল জামাত সবচাইতে বড় দল হবে, সবচাইতে বড় জামাত হবে সারা পৃথিবীর বুকে। আজকে খবর নিয়ে দেখেন আহলে সুন্নাতুল জামাতের অনুসারী বেশি, সুন্নি মাযহাবের অনুগামী বেশি। ইমাম আজকে যত বড় বড় হাদিসের ইমাম এসেছে সকলেই ছিল সুন্নি জামাতের মানুষ। আজ আপনাকে বলি ইমাম বুখারী সুন্নি জামাতের মানুষ, ইমাম মুসলিম সুন্নি জামাতের মানুষ, ইমাম তিরমিজি সুন্নি জামাতের মানুষ, ইমাম আবু দাউদ সুন্নি জামাতের মানুষ, মোল্লা আলী কারি সুন্নি জামাতের মানুষ, হাফিজুল হাদিস জালালউদ্দিন সুয়ুতি সুন্নি জামাতের মানুষ। আজকে আপনাকে বলি আমার পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী গাউসে সামদানি কুতুবে রব্বানী মহিউদ্দিন আব্দুল কাদের সুন্নি জামাতের পীর। আজকে সুন্নি জামাতের অনুসারী খাজায়ে খাজেগান রাজা হিন্দুস্তান সুলতানুল হিন্দ মাইনুল হকুদ্দিন খাজা মাইনুদ্দিন চিশতি সুন্নি জামাতের লোক। আমার আলা হযরত আজিমুল বরকত কানজুল কারামাত জাবালুল ইস্তিকামাত আয়াতুম মিন আয়াতিল্লাহ মুআজ্জাতুম মির রাসূলিল্লাহ আমার আলা হযরত ছিলেন সুন্নি জামাতের লোক। যত বড় বড় হাদিসের ইমাম এসেছে সকলে ছিল সুন্নি জামাতের লোক। সুবহানাল্লাহ। হায় হায় একটু জোরে সুবহানাল্লাহ হবে না? আর একটু জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার আপনাকে বলি যে এই যে মাস এর নাম হচ্ছে রবিউল আউয়াল মাস। তো এই মাস যখন আসে তো ওই মালেদেরকে দেখা যায় যে ভাদর মাসে কুকুরের মতন খেপে যায়। জি, ভাদর মাসে কুকুর বুঝেন? ভাদর মাসে কুকুরের মতো খেপে যায়। এদের প্রথম দাবি হলো যে বছরে তো ঈদ হলো দুটা, আবার ঈদ আইলো কুতি থেকে? তাহলে তোর বাপের বাড়ি থেকে আইলো হাদিস পড়েছিস? জীবনে হাদিস চোখে দেখেছিস? যদি দেখতে না পাস বেরেলির সুরমা চোখে লাগা। সুবহানাল্লাহ। বলে বেরেলির সুরমাতে যেই পাওয়ার পৃথিবীর অন্য সুরমাতে ওই পাওয়ার নাই। বলে লাগা, পৃথিবীতে কটা বছরে ঈদ আছে পেয়ে যাবি। এ আজি জানে মোহতারাম আধলা কানাগুলা ঈদ কটা এটাও খুঁজে পাই না। জি, এই হাদিসও খুলে দেখে না। সুনান ইবনে মাজাতে হাদিস এসেছে। এরপরে একাধিক হাদিস শাস্ত্রে আজকে সহি সনদে হাদিস বর্ণিত হয়েছে যে বছরে ঈদ দুটো নয়। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী আমার বলেন নিশ্চয় জুমার দিন মুসলমানদের জন্য ঈদের দিন। মুসলমান জোরে বলতে হবে। এরপরে ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস এসেছে যে জুমার দিন হলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চাইতে উত্তম দিন। জোরে বলেন, আর একটু জোরে বলতে হবে। এবার আপনার নিকটে আরজ করি যে জুমার দিনকে নবী আমার ঈদের দিন বলে ঘোষণা করলেন মুসলমানের জন্য। তো এখন জুমার দিন যদি ঈদের দিন হয় তো এক বছরের জুমা কয়টা পড়ি আমরা? এই জোরে বলেন। 52 মানে 5 10 2 52 নাকি? তাইলে 52টা বছরে জুমা আমরা পড়ি। তাইলে 52টা ঈদ হলো জুমার ঈদ, আর ঈদুল ফিতর ঈদুল আজহা দুটিয়া। 52 আর 2 54। ওরে আধলা কেনা 54টা ঈদ তো হাদিসে আছে। তুই কুতি থেকে দুটিয়া বললি রে? কে শিখাইছে তোকে দুটিয়া ঈদ? তাইলে হলো 54টা ঈদ। এবার উঠান সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 1084।
এরপরে উঠান মেশকাতুল মাসাবি প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 120 হাদিসের রাবি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী আমার বলেন জুমার দিনকে ঈদের দিন বানানো হয়েছে এর কারণ হলো যে জুমার দিনে 5টা বৈশিষ্ট্য আছে। কয়টা? জোরে বলেন। 5টা বৈশিষ্ট্য আছে। 1 নাম্বার হলো এই জুমার দিনে আদম নবীকে সৃষ্টি করা হয়েছে। 2 নাম্বার হলো এই জুমার দিনে আদম নবীকে দুনিয়ায় পাঠানো হয়েছে। 3 নাম্বার হলো এই জুমার দিনে হযরত আদম নবীর ইন্তেকাল হয়েছে। 4 নাম্বার হলো এই জুমার দিনে এমন একটা সময় আছে যেই সময়তে আল্লাহর নিকটে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেয়। 5 নাম্বার হলো যে এই জুমার দিনে একদিন আপনার কিয়ামত সংগঠিত হবে। এই 5 বৈশিষ্ট্যর কারণে জুমার দিনকে ঈদের দিন হিসাবে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে 3টা কারণ আদম নবীর সঙ্গে জড়িত, 3টা বৈশিষ্ট্য আদম নবীর সঙ্গে জড়িত। 1 নাম্বার জুমার দিনে আদমের জন্ম, 2 নাম্বার জুমার দিনে আদম নবীর দুনিয়াতে আগমন, 3 নাম্বার জুমার দিনে আদম নবীর দুনিয়ার বুক থেকে আজকে বিদায় হয়েছে। হে মুসলমান, আজকে আপনার কলিজাতে হাত রেখে জবাব দেন, জুমার দিনে আদমের জন্ম, জুমার দিনে আদমের মৃত্যু, জুমার দিনে আদমের আগমন। এই জন্য যদি জুমার দিন আজকে ঈদের দিন হিসাবে বর্ণিত যদি হয়, খুশির দিন হিসাবে প্রতিষ্ঠিত যদি হয়, তবে বলুন মুসলমান, আজকে যেই দিন আমার শাহানশাহে জিবাকার, মদিনাকে তাজদার, আহমদে মুখতার, নবীকে সর্দার, দোনো জাহানের মালিক ও মুখতার আমার নবী মুস্তাফার আবির্ভাব ঘটেছে, ওই দিন ঈদের দিন হবে না? হবে না? আর একটু জোরে 2 হাত উঠিয়ে আজি জানে মোহতারাম। বরং আহলে সুন্নাতুল জামাতের মানুষ তো এটা বলে যে সমস্ত ঈদের চাইতে সর্বাপেক্ষা সর্বাধিক সব চাইতে বড় ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার দেখেন, কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, ওই কলকাতার দত্তপুকুরের তার কাটামাল মমতাজুল, এর নাম রেখেছে আমি তার কাটামাল। আচ্ছা বলেন, এই শাহনওয়াজ ভাই আছে আর ওলামায়ে কেরাম তলবায়ে জাম আছেন, আমার চাচা সুদ্দে বসে আছে, যারা স্কুল কলেজের ছাত্র ভাই আছো, আচ্ছা ছাত্র জীবনে মানুষের কিছু ভুল ভ্রান্তি অন্যায় পাপ গুনাহ হয় না? হয় না? ছাত্র জীবনে হয়ে যায়। তো ছাত্র জীবনে যদি কোনোদিন কোনো ব্যক্তি, আল্লাহ না করে কেউ জানে না করে এরকম কাজ, যদি ছাত্র জীবনে কোনোদিন কোনো ব্যক্তি 1 ঘুট শরাব যদি পান করে নেয় আর ও ছাত্র থেকে যদি শিক্ষক হয়, তো যদি কোনোদিন ছাত্রের সামনে পড়াতে পড়াতে বলে যে আমি একদিন 1 ঘুট শরাব পান করে নিয়েছিলাম, তো ছাত্রতে ভালো চোখে দেখবে না খারাপ চোখে? জোরে বলেন। এই মমতাজুল মাল ছাত্র জীবনে কবে গেলছিল সিনেমা হলে সিনেমা দেখতে? গেলছিস ভাই, ভালো কথা। ছাত্র জীবন আব্দুল সত্তার জামালি সাহেব, ছাত্র জীবন আশিক রাজা, ছাত্র জীবনে অনেক কিছু হয়ে যায়। তবে তুই গেলছিস স্টেজে বা উঠে এসে বলছে যে আমি ছাত্র জীবনে একদিন সিনেমা দেখতে গেছি। ভালো, ওর কপাল ভালো যে মানুষ নিচ থেকে জুতা দিয়ে পিটে নি ওকে, যে হ্যাঁ রে তুই সিনেমা খোর লোক বলবি কখন হলি? হ্যাঁ, এই মালে গেলছে সৌদি আরব হজ করতে, ওমরা হজ করতে। তো তুই বেটা হজ করতে গেলছি, হজের যা কামার কানাতে পালন করে চলে আই না, তো ওখানে যে ও লাইভ ভিডিও করছে, এর দেখো মক্কা, এর দেখো মদিনা, এখানে ঈদে মিলাদুন নবী হয় না? আরে ভারতের লোক ঈদে মিলাদুন নবী করছে গো। তা আমি বললাম যে ভাই ঈদে মিলাদুন নবী মক্কা তো হয়, মদিনা তো হয়। দেখেন, শুনেন, শাহনওয়াজ ভাই বলছেন যে ওখানকার লোককে দেখলাম যে কাবা শরীফের দিকে পা করে কোরআন শরীফ বসে বসে পড়ছে মসজিদে হারামে। তো ওই বেয়াদব হলো দলিল। তা আমি বললাম যে মক্কা মদিনাতে যে সমস্ত সুন্নি ভাইয়েরা আছে, ঈদে মিলাদুন নবী বাইরে না করলেও বাড়ির ভিতরও করে, তোমার মতো তার কাটা মালকে এখানে ঢুকতে দিবে না। জি, তোমার মতো মালকে ওই জায়গাতে প্রবেশ করতে দেওয়া যাবে
আরে পাক জায়গাতে না পাক মানুষকে ঢুকতে দাও, হ্যাঁ। তো উ গেলছে সৌদি আরবে ভিডিও করে কে দেখাচ্ছে মক্কায় নাই মদিনায় নাই। আচ্ছা বলেন ভাই, মক্কা মদিনা আমাদের দলিল না কোরআন হাদিস দলিল? কোরআন হাদিস দলিল। জোরে বলতে হবে পেছনকার ভাইয়েরা, কোরআন হাদিস হলো আমাদের দলিল। তো মেনে নিলাম তোমার কথা, মক্কা মদিনায় হয় না তাই করব না, তাহলে মক্কা মদিনায় যাই হয় তাই করো। এখন বর্তমানে সৌদি আরবে বিয়ার বার হয়েছে, কে ভাই হয়নি? সৌদি আরবে সিনেমা হল হয়েছে। কয়েকদিন আগে সলমান খান, শিল্পা শেট্টি, ক্যাটরিনা কাইফ যে লাছে এলো, তোর বাপ মাকে লাথা বাড়িতে। সৌদি আরবে যাই হয় তাই করবি, মিলাদুন নবী হয় না করবি না, তো সৌদি আরবে যেটা হয় ওটা কর। তো লাথা তুও লোক নিয়ে এসে লাই ভাই টিট ফর ট্যাট নাকি, জৈসি করনি ওইসি ভরনি, যেমন বলবি তেমন জব পাবি। তো তুই যদি সৌদি আরবি দলিল হয়, যদি সৌদি আরবি ইমানের মানদণ্ড হয়, সৌদি আরবি কি যদি তুমি দলিল বানাও, তো সৌদি আরবে যাই হয় তোমার বাড়িতে তুমি তাই পালন করো। আজি জানে মোহতারাম, এগুলা কিছু নয়, এগুলা হলো মানুষকে বিভ্রান্তি করা। এবার আরেকটা আপনাকে দি, মানুষকে কি করে বিভ্রান্তি করে। আর শালা কিছু মানুষ আধলা কেনা গো, ওয়াদেরই বক্তব্য শুনে বলে রে বাবারে কত সুন্দর বক্তব্য দিচ্ছে, হ্যাঁ, কিন্তু আর ইমান জ্বালিয়ে পালিয়েছে, বুঝতে পারছে না, ওর ইমানকে ধ্বংস করে দিচ্ছে। আপনি চিন্তা করেন, মানুষ একটু নিজের বিবেক দিয়ে ভাবলে তো হয় না। আচ্ছা ভাই, মাজারে জিয়ারতে যান না? আচ্ছা কে কে গিয়েছেন হাত উঠান তো, সুবহানাল্লাহ। সবাই আমরা মাজার শরীফ জিয়ারতে গিয়েছি, ভালো করে উত্তর দিবেন। মমতাজুল এবং ইয়াসিন দুজনেরই একটা বক্তব্য ইউটিউব ফেসবুকে খুব ভাইরাল, দেখবেন, যে বলছে যে মাজার জিয়ারত করতে সুন্নিরা যায়, তো মাজারের বাইরে কিছু ভিক্ষুক থাকে না ভাই, আমরা কিছু পয়সা দিয়ে আসি। তো বলছে যদি পীর বাবার যদি কিছু দেওয়ার ক্ষমতা থাকতো, তো ফকিরেরা বাইরে কেন থাকতো, করা তো পীরের কাছে চাইতো। মানে ফকিরেরা জানতে পারলো যে পীর বাবা দিতে পারে না, আল্লাহকে ও বাহিরে রয়ে আছে, আর এই মুসলমান জানতে পারলো না যে পীর বাবা দিতে পারে না। আচ্ছা ভাই, এর জব টিট ফর ট্যাট লাগবে না? এই জোরে বলেন। আচ্ছা ভাই বলেন, মসজিদে জুমা যখন পড়তে যায়, মসজিদের বাইরে ফকির থাকে না? মসজিদ কার ঘর? আচ্ছা, আল্লাহ দেওয়ার ক্ষমতা আছে না নাই? আচ্ছা তাইলে উজে বললো যে পীর বাবার দেওয়ার ক্ষমতা যদি থাকতো, তাহলে ও পীর বাবার কাছে যাইতো বাহিরে কেন বসে? তো তাইলে এই জায়গাতে বল, আল্লাহ দেওয়ার ক্ষমতা আছে না নাই? তুই আল্লাহর ঘরের ভিতরে না যায় বাহিরে কেন বসে? ওকে খাদিম জুতে দিয়া বাদ না ছিঁড়া পর্যন্ত পিটার দরকার গো, হ্যাঁ, ওকে খাদিম জুতে দিয়ে পিটার দরকার। জি, যে ও কত বড় যুক্তি দিচ্ছে। তা আল্লাহর ঘর মসজিদের ভিতরে মানুষ যায় না কেন, বাহিরে কেন বসে থাকে? আল্লাহ যাদেরকে দেওয়ার ক্ষমতা দিয়েছে, ওই ক্ষমতাবান লোকগুলি আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে সাহায্য করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। তো এইবার আপনাদেরকে নিয়ে যাব, তাহলে বুঝতে পারলেন যে আল্লাহর ঘরের বাইরে তারা কেন বসে থাকে। কারণ হলো এটাই যে আজকে আল্লাহ পাক যেই বান্দাদেরকে দেওয়ার মতো ক্ষমতা দিয়েছে, যেই বান্দাদেরকে দেওয়ার মতো আজকে তাকাত দিয়েছে, ওই বান্দাগুলি আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দিবে। ওই রকম ওলি আল্লাহর মাজারের বাইরে আজকে ফকিরগণ, মিসকিনগণ এই কারণে থাকে যে আল্লাহ পাক যাদেরকে দেওয়ার ক্ষমতা দিয়েছে, এই ওলি আল্লাহর ওসিলাতে তারা আমাদেরকে দান করে যাবে। জোরে সুবহানাল্লাহ হবে না? হ্যাঁ গো, শাহানওয়াজ ভাই চলে গেল, মনে হচ্ছে যে ব্যাটারি চার্জলি চলে গেল নাকি। এই জোরে সুবহানাল্লাহ বলেন তো, সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে। তো এই আজিজানে মুহতারাম বেরাদারানে ইসলাম, তো একটু আপনাদেরকে সামনে নিয়ে যাব। তার পূর্বে ভাই উঠাউঠি করবে না কেউ, একবার দরুদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলাইহিস সালাম। এইবার আপনাদেরকে নিয়ে যাব, একটা কথা বলে দিয়ে একটা হাদিস শরীফ আপনাকে শোনাবো। যে আমরা ঈদে মিলাদুন্নবী পালন করি, শবে বেরাত, শবে মেরাজ, শবে কদর, মুহররম, সফর, রবিউল আউয়াল সব আমরা পালন করি না? এই জোরে বলেন, পালন করি। তো আমরা সিন্নির ব্যবস্থা করি,
সিন্নি হয় না, হয় না? বিরিয়ানি, লাড্ডু, খিচড়ি, হালুয়া যেটা মন যায় সেটা বানিয়ে খাই। তো এই ডাবজোর মালকে দেখুন আমাদেরকে সিন্নি খোর বলে গাল দিল। একে ডাবজোর কেন বলা হয়েছে জানেন? জি জি। আচ্ছা বলেন তো, চুরি করা গুনাহ না নাকি? এই জোরে বলেন। তো এই ছাত্র জীবনে এই পেটমোটা বর্ধমানের কোন মাদ্রাসায় পড়ছিল, পড়তে পড়তে তুই গাছের ছাত্র জীবনে ডাব চুরি করে খেয়েছি, ওটা আবার স্টাইল করে স্টেজে বলছে যে আমি আমার বাপের মাদ্রাসায় পড়তুম, আর ওই মাদ্রাসায় 19টা ছিল ডাবের গাছ, একটা ডাবকে আমি নারকেল হতে দিতুম না। চিন্তা করেছ? ভুড়ি এমনি হয়েছে 19টা গাছের ডাব ওর পেটে। হ্যাঁ, এরপরে বলছে যে গুজরাটে যখন পড়িতে গেল শুনু, তো গুজরাটিরা মাছ ধরার লেগে জাল পেতে, আমি রাত 12টার সময় তো জালকে তুলে এলেছে, মাছ ছাড়িয়ে এলেছে। চিন্তা করেন। আর মানুষও মনে করে যে রে বাবার কত ভালো কথা বলে দিল, মনে হয় হজার নাকি কামিয়ে এলো। জি, মনে হয় যে হজার নাকি কামিয়ে এলো। জেনে রাখবেন হাদিস শরীফ হলো যে গুনহার কাজ করাও গুনহা, গুনহার কাজ প্রকাশ করাও হচ্ছে গুনহা। তো ভাই তুমি চুরি করে ডাব খাইয়াছো আর মাছ খাইয়াছো, এটা তোমার ব্যাপার, কিন্তু ওটে জনসম্মুখে বলে কেন গুনহার কাজ করছো? তো এগুলা সাধারণ মানুষ আমাদের মধ্যে বুঝে না। তো আমাদেরকে গালি দেয় সিন্নি খোর বলে। আমরা খাই সিন্নি, এরা কি খাই শুনবেন? শুনবেন? ওদের ইয়াসিনরা যে দলটা মান্য করার নাম হচ্ছে দেওবন। আমরা সিন্নির মধ্যে লাড্ডু খাই, বিরিয়ানি খাই, খেজুর খাই, বিস্কিট খাই, আজকে খিচুড়া খাই, মিষ্টি পোলাও, খাটা পোলাও, সমস্ত রকমের আজকে হালুয়া রুটি বানিয়ে খাই। ইয়াদের সবচাইতে বড় মৌলবি দেওবন জামাতের প্রতিষ্ঠাতা, নাম হচ্ছে রশিদ আহমেদ গাঙ্গোহী। ওর লেখা কিতাব ফতোয়ায়ে রাশিদিয়ার 492 পেজের মধ্যে লিখেছে কালো কাওয়া কা গোশত খানা সওয়াব কা কাম है। কালো কাওয়া বুঝেন? কা করে ডাকে বেড়ায়, ওর গোশত খাইয়াছেন কোনদিন? ওদের কেতাবে লেখা আছে যে ওই কালো কাওয়ার গোশত খাওয়া হলো নেকির কাজ। তো যাকে কালো কাওয়ার গোশতের স্বাদ লাগবে, ও কোনদিন বিরিয়ানির স্বাদ বুঝবে? ও পোলাওয়ের স্বাদ বুঝবে? ওকে যদি কোনোদিন পারেন তো আশপাশে আইলে দুটা কালো কাওয়া ধরে জবাই করে খাওয়াইন। কত রকমের ফতুয়া গো। বাংলাদেশ থেকে 1 ঘন্টা শায়েকের কুরবানির সময়তে ফতুয়া শুনলাম, বলছে গরুর বিচি খাওয়া জায়েজ না, না জায়েজ। তো বলছে ওটাও খাওয়া হালাল, যদি বুন যায় তো খাইয়ে নিয়ে। শালা সাতালেরাও খাই না গো জিনিস। হ্যাঁ, আর বলছে যদি মুন যদি চাহে তো ওটাও খাইয়ে নিও। আচ্ছা বলেন তো ভাই, আপনারা গরুর গোশত খান না? আচ্ছা গরুর ওই জিনিসটা কোনোদিন খাইয়াছেন? ও বলছে যদি মন চাহে তো ওইটাও খাইয়ে লিও। মনে হয় যে যদি আসে কি না, তো আড়িয়া গরু, কালো আড়িয়া গরু ভাজি করে খাওয়া যেত। জি হ্যাঁ, আপনি চিন্তা করেন। আর সারা পৃথিবীতে যত পাগল ছাগল আপনি দেখবেন সব বাংলাদেশে। বড় পাগলের দেশ হচ্ছে বাংলাদেশ। আপনি দেখান খোঁজ নিয়ে, কুটেকার তালা বাবা, বধনা বাবা, পায়খানা বাবা সব ওই দেশে। জি সব ওই দেশে। আজি জানে মোহতারাম, এই বাংলাদেশের কারণে সারা পৃথিবীতে ফেতনা। আপনি খবর রেখেছেন বাংলাদেশের যে সরকারি মসজিদ বাইতুল মুকাররম, খুলেন ইউটিউব, ফেসবুক, গেল জুমার দিন এই যে দেওবন যারা, এরা কত বড় আজকে সন্ত্রাসী জানেন? ওই মসজিদের ভিতরে প্রবেশ করে সুন্নি জনগণকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। ঈদে মিলাদুন নবীর দিন কসবাতে, ফেনীতে, একাধিক জায়গাতে আজকে র্যালিতে, মিছিলের ওপরে লাঠি সুটা নিয়ে হামলা করে 1 নয় 2 নয় একাধিক সুন্নি ভাইকে আজকে জখম করেছে। কেন বে? তোর ভাড়ের দলিলে তেল জুটে না, লাঠি সুটা নিয়ে হাজির। সাবধান, হোসাইনি গোলাম যদি খেপে যায় তো সামলানো মুশকিল। আরো জোরে সাবধান। তুমি ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাই বলো, আমরা ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাই বলি,
আমরা ইয়াজিদকে পাপী বলি, গুনাহগার বলি, বদকার বলি, শিয়াকার বলি, জাহান্নামী বলি। আর তুমি ইয়াজিদকে বলো যে ভালো লোক রহমাতুল্লাহ আলাইহি। তোর সেই বাপ ইয়াজিদ 22,000 লস্কর নিয়ে কারবালার প্রান্তরে হাজির হয়েছিল। আরে হোসাইনের এক বেটা 18 বছরের জওয়ান আলী আকবর তোর 22,000 বাহিনীকে উলট পালট করে দিয়েছিল। হায় 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 সুবহানাল্লাহ। এই জন্য হোসাইনি শেরকে খেপায়ও না। যদি খেপে যায় তো বাড়িতে ঢুকার জন্য দরজা খুঁজে পাবে না। হায় হায় হায়। ক্ষমতা যদি থাকে তো দলিল নিয়ে মোকাবিলা করো, লাঠি সুটা নিয়ে মোকাবিলা করিও না। কারণ জেনে রাখো একটা কথা, যে আজকে আমরা হলো সুন্নাতল জামাতের মানুষ, আমাদের পাঞ্জাবি টুপি যদি খুলে না হয়, আমাদের হাত পা কেটে যদি আলাদা করা হয়, আজকে আমাদের গর্দানকে আলাদা যদি করে দেওয়া হয়, এটা সহ্য করে নিতে পারি। কিন্তু নবী মুস্তাফার শান ও মানের উপরে একটা অঙ্গুলি যদি উঠে তো প্রয়োজন যদি পড়ে তো এই পৃথিবীর বুকে দ্বিতীয় কারবালা প্রতিষ্ঠিত হবে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই জন্য সাবধান, নবীর শানে গুস্তাকি চলবে চলবে না। যে নবীর শানে গুস্তাকি করবে, নবীর শানে উল্টো কথা বলবে, তাকে ছাড়ে দেওয়া যাবে না। তো আমাদেরকে বলে শিরনিখোর। তো আমাদেরকে যদি শিরনিখোর বলতে হয় তো নবী মুস্তাফাকে আগে শিরনিখোর তোকে বলতে হবে। বলে কেন? সহি হাদিস থেকে আপনাকে প্রমাণ দিব যে আমার নবী মুস্তাফা নিজে সিন্নি খেয়েছে। জোরে বলেন। তবে আমরা সিন্নি খাওয়ার জন্য যদি সিন্নিখোর হই তো আমার রাসূলুল্লাহ সিন্নি হয়ে খেয়েছেন, তো নবীকে বল সিন্নিখোর। দেখ তোর বাড়িয়ালি যদি অটো তালাক না হয়, তালাক দেওয়া লাগবে না, অটো তালাক হবে। আচ্ছা, নবীকে সিন্নিখোর বললে ঈমান থাকে না যায়? আচ্ছা, নবীকে সাহাবীকে সিন্নিখোর বললে ঈমান থাকবে না যাবে? আর ঈমান যদি যায় তো বাড়িয়ালি থাকবে? বাড়িয়ালি তার আগেই বিদায় নিবে। কথা বুঝেছেন তো? ইনশাআল্লাহ তাআলা শিরনি খাওয়া কোন হাদিস আছে শোনাবো। তবে কমিটির ভাইয়েরা আমার নিকটে আবেদন রেখেছে যে এই ঈদে মিলাদুন নবীর প্রোগ্রামের জন্য কোন ভাই যদি আমার পারেন, একজন ভাই 500 টাকা দেন তো আমার হাতে, কোন ভাইয়ের পকেটে যদি থাকে। হ্যাঁ,